আমরা তো বারবার একই কথা বলে আসছি যে স্বৈরাচারের মাথা ভারতে গেছে, কিন্তু বাকিটা তো দেশে রয়ে গেছে। তা এখন অন্য যে সংস্কার বিভিন্ন কথাবার্তা যারা বলে বা বিভিন্ন কিছু উৎখাত করতে চায়, প্রথম উৎখাত করুক স্বৈরাচারের প্রেতাত্মাদেরকে। আজকে সচিবালয় আগুন কারা দিল? এইরকম একটা সিকিউর জায়গা, এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেখানে সেখানে কিভাবে আগুন লাগলো? এগুলো একটাই, যেহেতু এখন পর্যন্ত সেখানে স্বৈরাচারের ভূতরা আছে, ওই ভূতরাই রাত্রে আগুন লাগাইছে, অন্য কেউ যা আগুন লাগায় নাই। কাজেই অতি দ্রুত একটা অন্তত আন্দোলন করা উচিত। যারা বিভিন্ন কথা বলে তাদের একটা জায়গায় একমত হওয়া উচিত যে 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 জায়গায় আছে স্বৈরাচারের প্রেতাত্মা, যে যে জায়গায় আছে অনতিবিলম্বে তাদেরকে সেখান থেকে সরানো হোক। আজকে যারা আন্দোলনের কথা বলতেছে, আমরা তো 17 বছর একটা আন্দোলনই করে আসতেছি এই স্বৈরাচারকে হটানোর জন্য। এবং এখনও যেটা বলতেছি সেটা হলো যে এই দেশটায় আমরা আর ষড়যন্ত্র হোক সেটা আমরা চাই না, আরেকটা নতুন 111 হোক আমরা চাই না। কাজে এই সরকার, ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট আছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, এই সরকারকে আমরা এনেছি। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক। এই সরকার ব্যর্থ হইলে দেশ আর একটা কালো অধ্যায়ের সূচনা হবে। আমরা চাই যে এই সরকার সার্থক হোক। সার্থক তখনই হবে অতি দ্রুত যদি তারা রোড ম্যাপটা দেয় এবং নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করে, একটা নির্বাচিত সরকারের কাছে যদি ক্ষমতা অর্পণ করে, তাহলেই তারা সার্থক হবে। আর অনেকে যারা বলেন যে নির্বাচনের জন্য রক্ত দিছে না, কেন? নির্বাচনের জন্যই তো রক্ত দিছে। কারণ নির্বাচনের জন্য আমরা যুদ্ধ করছি, নির্বাচনের জন্য। এই নির্বাচনের জন্য শেখ হাসিনারে তাড়াইছি। 15 বছর নির্বাচন দেয় নাই, মানুষের অধিকার কায়দা নিচ্ছিল, তাই না? জনগণই তো ডিসাইড করবে রাষ্ট্র ক্ষমতায় কে থাকবে। আগে প্রতিবেশী রাষ্ট্র থেকে ডিসাইড করতো কে ক্ষমতায় থাকবে। তা এখন কি যারা ক্ষমতা আমরা বসাইছি ওরা ডিসাইড করবে যে কিভাবে ক্ষমতা চলবে? জনগণ ডিসাইড করবে। কাজে জনগণের কাছে ফিরে যাওয়ার জন্য বলবো, এবং জনগণের ম্যান্ডেট নেয়ার জন্য বলবো, এবং তারপরে জনগণ যাকে ক্ষমতায় পাঠাবে সেই রাষ্ট্র চালাবে। আমরা স্বৈরাচারকে হটিয়েছি আন্দোলনের মাধ্যমে, এবং এখনও দেশের যে অবস্থা, আমাদের অন্তত স্বৈরাচার যাতে ফিরে না আসতে পারে এবং আধিপত্যবাদী শক্তি যাতে ফিরে না আসতে পারে, এই জন্য বিরোধীও সকল রাজনৈতিক দল, আন্দোলনে যারা ছিলাম, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এখনও আন্দোলন করতে হবে নির্বাচন আনার জন্য।